হইলাম ছিনতাইকারী। এই তোর কাছে যা আছে সব কিছু দিয়ে করতেছি। ধরুন তো। এই পিচ্ছি দাঁড়া বলছি, এই পিচ্ছি দাঁড়া বলছি, দাঁড়া। হ্যাঁ হ্যাঁ ডাক্তার সাহেব, আমি এক্ষুনি টাকা নিয়ে আসছি। এই যা আছে সব দে, দে করতেছি। কি আপনারা? আমরা কারা বুঝছ না? আমরা হইলাম ছিনতাইকারী। এই তোর কাছে যা আছে সব কিছু দিয়ে করতেছি। আমার কাছে তো তেমন কিছুই নেই। দেখেন, আমার বাবা অসুস্থ, হসপিটালে মৃত্যুশয্যায়। আমার বাবাকে চিকিৎসা করতে হবে। আমাকে দিতে। এই খারাপ, এত কথা কই কোনো লাভ নাই। আমার ফোন, যা আছে সব দে। এই আমার টাকা। এই তোর চেন খুল, চেন খুল কইতেছি। দোস্ত দেখ 22 ক্যাডেটের। ধর ধর ধর। এই ধর, এই ব্যাগের ভিতরে টাকা পয়সা যা আছে সব রাখা, ওর ব্যাগ দিয়ে দে। মহিলা মানুষের ব্যাগ দিয়ে কি করবি? আমার বাবা চিকিৎসার টাকা। চুপ, একটা কথা কবি না। এই নি তোর ব্যাগ। আমার টাকা। এই চুপ, চিল্লাচিল্লি করলে একদম গুলি করে দেবো। এই চুপ কর। আরে তাড়াতাড়ি কর। এই চুপ। এই স্টার্ট করতেছ না রে? আরে তুই তো ধরে খাওয়াই দিবি। তাড়াতাড়ি কি হইছে? রবিন সাহেব, ইদানিং গ্রামের মধ্যে মাদক সেবনকারী অনেক বেড়ে গেছে। আপনি একটু চোখ কান খোলা রেখে ডিউটি করুন। এই পিচ্চি, তোর এত বড় সাহস, তুই আমার পিস্তলে দৌড় দিস। রবিন সাহেব, ধরুন তো। এই পিচ্ছি দাঁড়া বলছি, এই পিচ্ছি দাঁড়া বলছি, দাঁড়া। এই পিচ্ছি দাঁড়া বলছি, এই পিচ্ছি দাঁড়া বলছি, এই পিচ্ছি দাঁড়া বলছি, এই পিচ্ছি দাঁড়া বলছি, এই পিচ্ছি এই দাঁড়া বলছি। তোমার এত বড় সাহস, তুমি আমার পিস্তলে দৌড় দাও। রবিন সাহেব দেখুন। এই চুপ, কোনো কথা কবি না। এই তুই নাম, তোর কাজ হবে নি। আমার টাকাগুলো দিয়েছেন না। বেশি কথা বলে কিন্তু তাই শেষ করে দেবো। তাই তাতর তাতর তাতর। আমার টাকাগুলো দিয়ে যান। এই নাম বলছি, নাম। একটা অসহায় মেয়ে পেয়ে এইভাবে সব জিনিস লুটপাট করে নিয়ে যাচ্ছিস। নাম। স্যার, আপনারা এমন সময় না এলে যে কি হয়ে যেত। ওনারা আমার সব টাকা পয়সা আটকে রাখছে। আমার চেন, আমার ফোন সব কিছু ওনারা জিম্মি করে রাখছে। আমার টাকাগুলো যদি আমি না নিতে পারি, তাইলে আমি আমার বাপের বাঁচাইতে পারবো না। আমার বাপটা হাসপাতালে মৃত্যুশয্যায়। এই তোর কাছে কি আছে বের কর বলছি, বের কর। এই লিটন, টাকা মোবাইল সবকিছু দিয়ে দে। আর একটা কাজ কর, তোর পকেটে যে স্বর্ণের চেন আছে ওইটাও দিয়ে দে। আচ্ছা বলছি, আমার পকেটে যে স্বর্ণের চেন আছে এটা তোর কইবেন কইছে কেউ? হ্যাঁ, জেলে গেলে তোর সারাইব কিটা? আর তোদের তোদের থানায় নিয়ে এমন বাটাম দিব আজীবনে ভুলতে পারবি না। চল বলছি। স্যার, আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব। সত্যি আপনারা যদি ঠিক সময় না আসতেন, তাহলে আমি আমার টাকা, ফোন আর আমার গহনাটা কখনোই ফেরত পাইতাম না। আর এই টাকাগুলো যদি আমি ফেরত না পাইতাম, তাহলে আমি আমার বাপেরও বাঁচাইতে পারতাম না। আপনাদের অনেক ধন্যবাদ। আসলে আপু, আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করবেন না। আপনার যদি ধন্যবাদ দিতে হয় আপনি ওই বাচ্চাকে দিন, কারণ ওই বাচ্চাটা আমাদের এই পর্যন্ত নিয়ে আসছে। চল, থানায় নিয়ে এমন বাটাম দিব না আজীবন মনে থাকবে, আর জীবনে চিন্তাই করতে পারবি না। আয় বলছি। বাবা, জানি না তুমি কোন মায়ের সন্তান আর কিভাবে আমাকে সাহায্য করছো সেটাও আমি জানি না। আজকে বাবা যদি তুমি না থাকতা, তাহলে হয়তো আমি টাকাগুলো ফেরতই পাইতাম না। বাবা, ভাই ভালো শাক বাবা, আজকের পর থেকে তুমি সত্যি বিক্রি করতে পারবে না। এই আরে ম্যাডাম, আপনি এগুলো কি করছেন? আরে হৃদয় সাহেব, ম্যাডাম দেখছেন তুলছেন, আমরাও তুলি। আরে ম্যাডাম, আপনারা পরিষ্কার করছেন কেন? আমরা তো পরিষ্কার করতে পারতাম। ভাইয়া চুপ থাকো, বন্ধ করো তোমাদের নাটক। আরে ম্যাডাম, এটা আপনি কি কইতেছেন? আমি আপনার ভাই হইতে তোমাকে দেন, সবজি দেন, আর আপনি আপনার কাজে যান। আসলে তো ম্যাডাম, আমরা একজন সবজি বিক্রেতা। আমার তো মনে হইতেছে আপনি অনেক বড় ওসি। আপনারা কামে যান, আমরা সবজিগুলো উঠাই নি মনে। বাবা, আমি বুঝতে পারছি না তোমরা কেন এভাবে নিজেদের পরিচয় লুকাচ্ছ।
কই, আমি তো তোমাদের পরিচয় দিতে লজ্জা বোধ করি না, তাহলে তোমরা কেন আমার পরিচয় দিতে ভয় পাও? বোন, তুই কত বড় ওসি আর বাবা একজন সামান্য সবজি বিক্রেতা। মাইসে যদি জানে ওসির বাবা সবজি বিক্রি করে, তুই তো মাইসের কাছে ছোট হয়ে যাবি। এর লেগে বাবার দোকানটা আমি ভাঙিয়ে দিছি বোন। হরে মা, সত্যি তো, কারণ তুই এত বড় একটা ওসি আর তোর বাবা যদি এরকম রাস্তাঘাটে সবজি বেচে, তাহলে মানুষের মধ্যে তোর মান সম্মান যাইবো না। এই জন্য সবুজ আমার সবজির দোকান ভাঙ্গা দিছে। পরে আমি বুঝতে পারছি যে ভাঙ্গা দোকানে ভালো হয়েছে। না বাবা, একদম ভালো করে নাই। কেন ভালো করে নাই জানো? আচ্ছা বাবা, তোমার মনে আছে আমি ছোট সময়ও তুমি ঠিক এই জায়গাটায় সবজি বিক্রি করতে, আমি এই রাস্তা দিয়ে স্কুলে যেতাম আর তুমি আমাকে চুপি চুপি ডাক দিয়ে 2 টাকা করে আমার হাতে দিতে। ওই টাকা নিয়ে আমি স্কুল থেকে কত কিছু কিনে খেতাম। বাবা, এই রাস্তাটা যে আমার বড়ই চিরচেনা, এই সবজিগুলো যে আমার অতীতকে মনে করিয়ে দেয়। বাবা, আজকে আমি ওসি হয়েছি বলে তুমি যদি এই সবজির দোকান ছেড়ে দাও, কোনো এক সময় আমি অহংকারী হয়ে যাব, আমি আমার অতীতটাকে ভুলে যাব। কিন্তু বাবা, আমি তো আমার অতীতকে ভুলে থাকতে চাই না, আমি আমার অতীতকে আঁকড়ে ধরে বাঁচতে চাই। আমি সব সময় মনে করতে চাই আমি একজন সবজিওয়ালার মেয়ে, আমি একজন সবজিওয়ালার বোন। বাবা, এই আমাকে মানুষ করার জন্য তুমি বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে এই জায়গায় সবজির দোকান করেছো। বৃষ্টি যখন হয়েছে তখনও তুমি বাড়ি যাওনি, চিন্তা করেছো যদি 2 টাকার ইনকাম করতে পারো, সেই 2 টাকা তুমি আমার হাতে দিতে পারবে, আমার পড়াশোনার খরচ চালাতে পারবে। ভাইয়া, তুমিও তো কত কষ্ট করেছো। আজকে তুমি যদি আমার বদলে তুমি পড়াশোনা করতে, আজকে নিশ্চয়ই কোনো বড় অফিসার থাকতে। কিন্তু তুমি সেটা না করে চিন্তা করেছো তোমার বোনটা যেন মানুষের মতো মানুষ হয়। আজকে তোমাদের স্বপ্ন পূরণ হয়েছে, আমি মানুষের মতো মানুষ হয়েছি, বড় হয়েছি, আমি একজন থানার ওসি হয়েছি। তোমাদের সব স্বপ্ন পূরণ হয়েছে, কিন্তু তার মানে এই না তোমরাও তোমাদের অতীতটাকে ভুলে যাবে আর আমাকে ভয় করবে। আমি বাবা সবসময় আমার অতীতকে মনে রাখতে চাই। আমি সবাইকে গর্বের সাথে বলতে চাই আমার বাবা সবজিওয়ালা, আমার ভাই সবজিওয়ালা। এখানে আমার লজ্জার কিচ্ছু নেই বাবা, এটা আমার গর্ব। আরে বা, তুই সত্যি কথাই কইছস, কারণ আজকে এই সবজি বেচে আমার মেয়ের লেখাপড়ার খরচ চালাইছি। আমার মেয়ে সুশিক্ষিত ওসি হয়েছে, এটা তো আমাকে একটা গর্ব। কিন্তু জানোস বা, তুই যে আমাকে এইভাবে মানুষের মধ্যে পরিচয় দিবি, আনন্দে আমার মুখটা বইরা উঠতেছে। জানোস বা, তোর মা যদি আজকে বাঁচা থাকতো, যে আমার মেয়ে একজন আদর্শ মানুষই হয়েছে, কতই না খুশি হইতো রে মা। দেখুন দেখ, আমার চোখে চলে বলছি, কিন্তু কষ্টের দান সুখে আমি করবো করে ঘুমো। আমার বোন বড় ওসি হয়েছে। আমিও গর্ব করে কমু, এই সবজি আলার মেয়ে আজকে ওসি হয়েছে। বাবা, আমাকে কষ্ট সফল হয়েছে। আমার বোন মানুষের মতো মানুষ হয়েছে বাবা। ম্যাডাম, আইনের পোশাক গায়ে থাকলেও আমরা কিন্তু মানুষ। সত্যি আপনার কথা শুনে না আমার অনেক কান্না পাইতেছে, কিন্তু বিশ্বাস করেন আমি কান্না করতে পারতেছি না, বুক ফাইটা যাইতেছে। ম্যাডাম, আপনি অনেক ভাগ্যবতী ম্যাডাম। হৃদয় সাহেব, শুধু ম্যাডামই ভাগ্যবতী না, ম্যাডামের বাবা এবং ভাই দুইজনই অনেক ভাগ্যবান যে আমাদের ম্যাডামের মতো এত ভালো মানুষের বাপ এবং ভাই হইতে পারছে। থ্যাংক ইউ। আজকে আমিও আমার বাবা এবং ভাইকে স্যালুট করতে চাই। হ্যাঁ ম্যাডাম, দেখুন ম্যাডাম, ম্যাডাম নতুন জামাই বউ, উনাদের খেয়ে চেক আপ করবো। হ্যাঁ হ্যাঁ, সবাইকে চেক করো। ঠিক আছে ম্যাডাম, এই হাত উঠান। ম্যাডাম বলছি কি, আমরা তো সবে মাত্র বিয়ে করে বাড়ির দিকে যাচ্ছি, আমাদেরকে কেন চেক করছেন আপনারা? আমাদের কাছে তো কিছুই নেই। বিয়ে করে বাড়িতে যাচ্ছেন তো কি হয়েছে? আইনের কাজে সবাই সমান, চেক করতে দিন, বেশি বাড়াবাড়ি করেন না। এই হৃদয় সাহেব, আপনি চেক করুন তো। জি ম্যাডাম। এই হাত উঠান, হাত উঠান। ম্যাডাম, ওনার কাছে তো কিছুই পাইলাম না, আর উনি হলো মহিলা মানুষ, নতুন বউ, উনারা তার আমি চেক করতে পারি না। ঠিক আছে, ছেড়ে দিন। ম্যাডাম বলেছিলামই তো আমাদের কাছে কিছুই নেই, অযথা আমাদের চেক করে আমাদেরকে হয়রানি করলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা যান। ঠিক আছে। দাঁড়ান ম্যাডাম, ওদেরকে ছাড়বেন না।
ম্যাডাম ওদেরকে ছাড়বেন না, ওরা মাদক পাচারকারী। কি বলছেন আপনি? ওরা সবেমাত্র বিয়ে করে আসছে, তাছাড়া আমার কনস্টেবল ওদেরকে চেক করছে, ওদের থেকে কোনো কিছু পায় নাই। আর ওরা মাদক পাচারকারী হবে কেন? ওরা তো সবেমাত্র বিয়ে করে এসেছে। মুরব্বী চাচা, আমার মনে হয় যে আপনার কোথাও ভুল হচ্ছে। তাছাড়া আপনি কারো সম্পর্কে না জেনে না বুঝে তো এই ধরনের কথা বলতে পারেন না। শোনেন, মাত্র বিয়ে করে বাড়ির দিকে যেতেছি, বাসর করবো, অনেক কাজ আছে, এখানে আর ঝামেলা করেন না, যান। হ্যাঁ চাচা, আমরা তো মাত্র বিয়ে করে বাড়িতে যাচ্ছি, আপনার কোথাও ভুল হচ্ছে। আচ্ছা, ওরা যে মাদক পাচারকারী আপনি কিভাবে জানেন চাচা? কিভাবে জানবেন শুনবেন? শোনেন তাইলে। শোন, পুলিশ কিন্তু মাদক ব্যবসায়ীদের ধরার জন্য উঠে পড়ে লেগেছে। আমাদের যেভাবেই হোক পুলিশের চোখ ফাঁকি দিয়ে এগুলো পার করতেই হবে। শোন, যা করার খুব সাবধানে করতে হবে। এগুলো লুটিয়ে ফেল। আচ্ছা ঠিক আছে, এমন ভাবে যাবো না, এতদিন কেউ ধরতে পারছে, আমরা আজকে এমন বেশ ধরছি, আমাদেরকে দেখে কিন্তু জামাই বইয়ের মতোই লাগতেছে। আমি সিস্টেম করতেছি। হয়েছে? হুম। আচ্ছা, চল। এই, তুই কি ভেবেছিলি নতুন বউ সেজে বেঁচে যাবে পুলিশের হাত থেকে? পুলিশের চোখ ফাঁকি দেওয়া এত সহজ না। এই মেয়ে, ভালো ভালো কি মাদক বের করবি নাকি তোর শরীরে একটা হাত দিব বল? না ম্যাডাম, আমি বের করছি, আপনার হাত দিতে হবে না। এই যে ম্যাডাম। হৃদয় সাহেব, খেতে চেক করে দেখুন তো। ম্যাডাম, কাম সারছে। কি? ম্যাডাম, আমাদের ক্ষমা করে দিন, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। আমরা কথা দিচ্ছি আর কোনোদিনও এই ধরনের কাজ করব না। হ্যাঁ ম্যাডাম, আমরা আর জীবনেও এইসব কাজ করব না, আজকে আপনাকে কথা দিচ্ছি। আচ্ছা থাক, তোরা কি ভেবেছিস একের পর এক পাচার করবি আর পুলিশ বসে বসে আঙ্গুল চষবে? চল, তোদেরকে থানায় নিয়ে এমন শিক্ষা দেব, জীবনে হিরোইনের ব্যবসা তো দূরের কথা, কাজ করতে আর সময় পাবি না। ম্যাডাম, ওকে থানায় নিয়ে যান, ওরা এইভাবে জামাই বউ সাইজে মাদক ব্যবসা করে। এই সমস্ত ব্যবসায়ীকারীকে ছায়ারে মাইরা ফেলানো উচিত। ওকে থানায় নিয়ে যান। হ্যাঁ চাচা, আপনি ঠিকই বলেছেন। এদের দুইটাকে থানায় নিয়ে এমন বাটাম দিব না, হ্যাঁ জীবনে জেল থেকে বের হতে পারবে না। এই হৃদয় সাহেব, নিয়ে চলুন। ওকে, এই চল চল, এই চলুন, আনেন। আর চাচা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি কালকে থানায় আসবেন, আমি উপর মহলে বলে আপনাকে যথেষ্ট পরিমাণ পুরস্কার দেওয়ার ব্যবস্থা করব। চাচা, তাহলে আজকে আমি আসি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। ভালো থাকবেন চাচা। আচ্ছা। যাক, দোকানের কাজ সম্পূর্ণ হলো। এখন থেকে আপনি এখানেই সবজি বিক্রি করতে পারবেন। আচ্ছা বর্ষা, বলো তো, আমি এই যে সবজির দোকানটা দিয়ে দিলাম, ওনার সাথে আমার কি সম্পর্ক? আরে ম্যাম, ওনার সাথে আপনার কি সম্পর্ক হবে? আপনি তো মানবতার ফেরিওয়ালা, আপনি তো সব গরিব দুঃখীদের সাহায্য করেন। এই গরিবটাকেও না হয় সাহায্য করলেন। হ্যাঁ বর্ষা ম্যাডাম, আপনি ঠিকই বলেছেন। ওরে ম্যাডাম, এই থানায় যতদিন ধরে ওসি হয়ে এসেছে না, ঠিক ততদিন ধরে আমি দেখে যাচ্ছি ম্যাডাম গরিব অসহায় লোকদের সাহায্য করে যাচ্ছে। হৃদয় সাহেব, এমনকি মিস বর্ষা, আপনারা দুজনেই ভুল বলেছেন। আসলে এই সবজিওয়ালা আমার বাবা। ম্যাম, এই সামান্য সবজিওয়ালা আপনার বাবা? হ্যাঁ, এই সামান্য সবজিওয়ালাই আমার বাবা। আপনারা যাকে সামান্য চোখে দেখছেন, আমি তাকে অসাধারণ চোখে দেখি। আচ্ছা আপনারাই বলেন, কখনো শুনেছেন সবজি বিক্রি করে কোনো বাবা তার সন্তানকে ওসি বানিয়েছে? আমার বাবা বানিয়েছে। এই জন্য আমার বাবা শুধু আমার কাছে বাবাই না, আমার বাবা আমার চোখে দেখা মহানায়ক। জানেন, এতে আমি কখনোই মন খারাপ করি না, বরং গর্ববোধ করি যে আমার বাবা কিনা সামান্য এই সবজি বিক্রি করে আমাকে ছোট থেকে তিলে তিলে বড় করেছেন। আমার বাবার কতটা কষ্টই না হয়েছে। শুধু এই না, আমি একটা এতিম মেয়ে, আমার মা নেই, কিন্তু আমার এই বাবা আমাকে কখনো বুঝতেই দেয়নি আমি মা ছাড়া। আমার এই বাবা আমাকে মায়ের ভালোবাসা দিয়েছে। আমার এই বাবা আমার প্রথম শিক্ষক। আমার এই বাবা আমাকে হাত ধরে হাঁটতে শিখিয়েছে। তো আপনারাই বলেন, আমার এই বাবা আমার কাছে সামান্য কি করে হয়? আমার বাবা তো আমার চোখে দেখা অসাধারণ ব্যক্তি। আচ্ছা, আপনাদের বাবা নিশ্চয়ই এমপি মিনিস্টার হবে? না মানে ম্যাম, বাদ দেন না ম্যাম, আমার ভুল হয়েছে, আমি আসলে বুঝতে পারিনি। কেন থাকবে কেন? আর বাদি বাদিব কেন? তবে আপনি বলতে না চাইলেও আমি কিন্তু ঠিকই জানি আপনার বাবা নেই। আপনার একজন বাবা সমতুল্য ভাই আছে, যে কিনা রিক্সা চালায়, তাই তো? ম্যাম, এটা আপনি কিভাবে জানলেন? কি বললেন ম্যাডাম? তার মানে বর্ষা ম্যাডামের ভাই একজন রিক্সাওয়ালা, রিক্সা চালায় খায় রাস্তাঘাটে? আপনি চুপ থাকুন। শুনুন, আমি আপনার সম্পর্কে সবই জানি। শুনুন তাহলে। আর বর্ষা,
বোন আমার, পুলিশের পোশাকে তোর অনেক সুন্দর লাগতেছে। পুলিশের পোশাকে আমাকে সুন্দর লাগছে, এটা কি রাস্তার মধ্যে বলতে? কেউ যদি দেখে ফেলে, কি শুরু করছো তুমি? আরে বোন, মাইসে দেখ তাতে কি হয়েছে? এটা তো আমার গর্ব, আমার বোন পুলিশ অফিসার হয়েছে। হ্যাঁ আমি পুলিশ অফিসার, এটা তোমার গর্ব, কিন্তু তুমি যে একজন রিকশাওয়ালা এটা আমার গর্ব না। তুমি যে আমার ভাই এটা যদি মানুষজন জানে তাহলে আমার মান ইজ্জত কিছুই থাকবো না, আমি মানুষের মধ্যে অপমানিত হব। আমি চাই না যে তুমি আমার বোন বিলে রাস্তাঘাটে ডাকো আর আমার পরিচয় দাও। বোন, এটা তুই কেমন কথা কইতেছস? জানিস বোন, তোরা পড়ালেখা করতে যে আমার কতটা কষ্ট হয়েছে, আর তুই কি কইতেছস? লোকের কাছে আমার পরিচয় দিতে তোর লজ্জা লাগে। তুই ঠিক কথা কইছস। জানোস বোন, ওই 10 লক্ষ টাকা যদি আমার পিছনে আমি খরচ করতাম, আমি নিজে বড় অফিসার হইতাম। আজকে আমার রিক্সা চালা লাগতো না। আর তুই কি কইতেছস? আমার পরিচয় দিতে তোর লজ্জা করতেছে। তুই ঠিক কথাই কইছস। সবই আমার কর্মফল, সবই আমার কর্মফল। হইছে হইছে, আর নেকা কান্দা কাইন্দো না তো। তুমি আমারে পুলিশ অফিসার বানাইছো, তাই কি তোমার পা ধরে আমি বসে থাকবো? আমি সরকারি চাকরি করি, আমি একজন পুলিশ অফিসার। আমি চাই না তোমার মতো রিকশাওয়ালা বলে বেড়াক যে আমি তোমার বোন। আমার পরিচয় তুমি চলো, নেক্সট টাইম তুমি আমার পরিচয় দিবা না। ঠিক আছে বোন, আমি তোর কোনো পরিচয় দেবো না। এই রিক্সাওয়ালা তোর ভাই, তুই আমার বোন। জানো বোন, যখন বাবা বইরা গেল, তুই আমার এই হাত ধরে হাঁটা শিখছস, বড় হয়েছস। তুই যদি কোনোদিন তোর ভুল বুঝতে পারস, তুই তোর এই রিক্সাওয়ালা ভাইয়ের কাছে আইস। আমার বাড়ির দরজা তোর লেগে চিরদিনে করলাম। তুই ভালো থাকিস বোন। হইছে হইছে, চুপ থাকো। তোমার এই ভাঙা বাড়িতে আমি কোনোদিনও ফিরে আসবো না। আর আমি যা বলছি সব ঠিক কথা বলছি, উচিত কথা বলছি। থাকো তুমি এই ভাঙা ঘর বাড়ি নিয়ে। ঠিক আছে বোন, তুই সেই জায়গায় থাকস, ভালো থাকিস। আল্লাহ, আমার বোনটারে তুমি ভালো রেখো। ম্যাডাম, আই এম সরি, আসলে আমার ভুল হয়ে গেছে। আমি একজন পুলিশ অফিসার, আমি ভাবতাম আমার ভাই একজন রিকশাওয়ালা। আমি যদি তার পরিচয় দেই তাহলে আমার মান সম্মান কিছুই থাকবে না। আসলে ম্যাম, আজকে আপনাকে দেখে আমি অনেক কিছুই শিক্ষা পেলাম। বাবা তো বাবাই, আর ভাই তো ভাই, হোক সে সবজিওয়ালা হোক সে রিকশাওয়ালা। ম্যাম, আপনার তো বাবা আছে, কিন্তু আমার বাবা না থাকা সত্ত্বেও আমার ভাই কখনোই আমার বাবার অভাব বুঝতে দেয় নাই। বাবার মতো সবসময় আগলায় রাখছে। কত কষ্ট করে আমারে পুলিশ অফিসার বানাইছে, আর সেই ভাইয়ের সাথে আমি এত খারাপ ব্যবহার করছি। ম্যাম, আসলে আমি ভুল করছি ম্যাম, আমাকে আপনি ক্ষমা করে দেন। আর আজকে আমি বাড়িতে যেয়ে আমার ভাইয়ের পা ধরে ক্ষমা চাবো, যদি সে আমাকে ক্ষমা করে দেয়। সত্যি ম্যাডাম, আপনার তুলনা হয় না। আপনি কি সুন্দর করে কথা দিয়ে বার্তা দিয়ে বুঝিয়ে একটা ভাইয়ের বুকে বোনকে ফিরে দিলেন। ম্যাডাম, আপনার সাথে ডিউটি না করলে আমরা বুঝতেই পারতাম না যে আইনের পাশাপাশি আপনার সুন্দর একটা মন আছে। ম্যাডাম, সবসময় তো আমরা আইন হিসাবে আপনাকে স্যালুট জানাই, কিন্তু ব্যক্তিগতভাবে আমি আপনাকে স্যালুট জানাচ্ছি। সত্যি মা, আসলে তোর মতো মেয়েকে জন্ম দিয়ে না আমি গর্ববোধ করতেছি। আর এই সমাজের বুকে বুক ফইলা আমি তোর পরিচয় দিতে পারতাছি, তুই আমার পরিচয় দিতেছস। এর স্যার আমি কি চাই মা? আল্লাহর কাছে এর স্যার বেশি কিছু চাই না মারে। কিন্তু তুই হঠাৎ করে আবার আমার এরকম সবজির দোকান দিয়ে দিলি কিসের জন্য? বাবা, আজকে তোমাকে আবারও নতুন করে কেন সবজির দোকানটা দিয়ে দিলাম জানো? কারণ এই রাস্তা দিয়ে আমি প্রায়ই চলাচল করি। যখনই এই রাস্তা দিয়ে যাব তোমার এই সবজির দোকানটা দেখবো, আর ঠিক তখনই আমার অতীত মনে করে দিবে। বাবা, তুমি এই সবজির দোকানে কতই না কষ্ট করেছো, কত বৃষ্টিতে ভিজেছো, রোদে পড়েছো, তবুও দোকান ফেলে রেখে যাওনি। সব সময় চিন্তা করেছো 2টা সবজি বিক্রি করলে যে 2 টাকা আসবে সেটা দিয়ে আমার পড়াশোনার খরচ চালাবে। বাবা, আমি যতক্ষণ পর্যন্ত আমার মাথায় এটা রাখবো যে আমার বাবা একজন সবজিওয়ালা, আর সবজিওয়ালা হয়ে আমাকে আমার বাবা ওসি বানিয়েছে, বাবা, ততক্ষণ পর্যন্ত আমার মনে কখনো অহংকার কাজ করবে না। বাবা, এখানে তোমাকে কোনো কিছু বিক্রি করতে হবে না। প্রত্যেকদিন তুমি এই দোকানে এসে 2 ঘন্টা করে সময় দিয়ে যেও। আর হ্যাঁ, আশা করি এতক্ষণে আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন। যাই হোক, বাসায় গিয়ে নিজের ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নেবেন, কখনো আর ভাইকে কষ্ট দিবেন না, কেমন? জি ম্যাম, আজকে ছুটি হওয়ার পরে আমি আমার ভাইয়ের বাড়িতে যাই, ভাইয়ের পা ধরে ক্ষমা চাবো ম্যাম। আচ্ছা ঠিক আছে, চলুন চলুন। আসি বাবা। আচ্ছা ঠিক আছে, দেখে শুনে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হে আল্লাহ, আমার এই মেয়েটারে না তোমার হেফাজতে রাখো আল্লাহ। আমি আর কিছু চাই না, আমি অনেক খুশি হয়েছি আল্লাহ, ওরে তুমি হেফাজতে রাখো। আমিন।
আরে বাচ্চা ছেলেটার এত বড় সাহস, পুলিশের গায়ে ঢিল মারে। এই চলুন তো। এই ছেলে, তোমার এত বড় সাহস, তুমি কেন পুলিশের গায়ে ঢিল মারলে? স্যার আমার মার কোন দোষ নাই, আমার মারে আপনি ছাড়া দেন। বাবা তুই এখানে কেন এসো? কেন উল্টাপাল্টা কথা কইতেছ? তোর মা অপরাধী, তোর মা অপরাধ করছে, চুরি করছে। আমার তো শাস্তি হওয়া উচিত। আমার নিয়ে যা। মা তোমার কোন দোষ নাই, তুমি অপরাধ করতে পাও না। আহা স্যার, এই বাচ্চা পোলার কথায় কান দেন না তো। আর আমরা তো পুলিশ, আমরা একজনের সম্বন্ধে না জেনে শুনে কি গ্রেফতার করে নিয়ে যাচ্ছি? শুনেন স্যার, চেয়ারম্যানের টাকা চুরি করছে, কত বড় অপরাধ করছে স্যার, বুঝেন তাহলে? স্যার এই বাচ্চা পোলার কথা না ভাইবা, আহা স্যার দেরি করেন না, চলেন তো। আপনি থামুন তো। বাচ্চা ছেলেদের কাছ থেকে অনেক সময় সত্য তথ্য পাওয়া যায়। আচ্ছা বাবা, তোমার মা যে অপরাধী না, তার কোনো প্রমাণ তোমার কাছে আছে? ও আছে স্যার, না হলে শুনেন। আসসালামু আলাইকুম চেয়ারম্যান স্যার। ওয়ালাইকুম আসসালাম। মনে হইতেছে আপনি খুব পেরেশানিতে আছেন। আরে ওই যে প্রবাসীর বউ, ওইটি তো আমার বিরুদ্ধে সারা ইউনিয়নে বিদ্রোহ ঘোষণা করছে, আমার জনগণরে আমার উপরে বিষয়ে তুলছে। অহন যা দেখতেছি, আগামীতে তো আমি চেয়ারম্যান হইতেই পারুম না, অহন বর্তমানেও আমার চেয়ারম্যান নিয়ে টানাটানি হয়ে যাইব গা। অহন যাবে কি করি? কি করছেন চেয়ারম্যান সাহেব? আমি তো কিছু বুঝতে পারতেছি না। ওই হঠাৎ করে প্রবাসীর বউ আপনার পিছনে লাগলো কিসের জন্য? একটু খুলে কন দেখিনি। আরে তহিন, তুই তো জানোস আমার একটু আলুর দোষ আছে, তাই ওর জামাইটা বিদেশ থাকে। ওই শখে একটু অনেক কুপ্রস্তাব দিছিলাম, কইছিলাম যে তোর জামাই বিদেশ থাকে, আমার সাথে একটু সময় টমায় দিলে এইদিকে একটু হইব। ও বাবা, আমার এই প্রস্তাব দেওয়ার লগে লগেই কুকুর সাপের মতো ফোঁস করে উঠছে, আর ফোঁস করে আমার সারা ইউনিয়নবাসী গো খেপাইয়া তুলছে আমার বিরুদ্ধে। আমি যে এখন কি করি রে তহিন? চেয়ারম্যান সাহেব আপনি বুঝতে পারতেছেন না, ও গুক্কু সাপের মতো ফস করে উঠছে, ওর বিষদার দাঁতটা চাপ মেরে ভেঙে ফেলাতে হবে, বুঝতে পারিছেন? এটা কি কষ্ট হই? এই তহিন, বালা কইরা ক, আমি কি করুম এইটা ক। চেয়ারম্যান সাহেব মন দিয়ে শুনেন, খালি কিছু করা লাগবে না, মোটা অঙ্কের কিছু টাকা বাইর করা লাগবে। মনে করেন যে আপনি কিছু ক্যাশ টাকা আমাকে দেবেন, আমি রাতের আধারে চুপি চুপি ওই প্রবাসীর বউর বাড়িতে যাইয়া টুস করে টাকাটা থুয়ে আসবো। আর আপনি খালি থানাটা ফোন দিয়ে কবেন আপনার অনেকগুলো টাকা হারাই গেছে, ইনফরমারে লাগাই দেবো, টুস করে ওই বাড়িতে চলে যাবে। তারপরে মনে করেন হাতে নাতে গ্রেপ্তার করে ওই মহিলারা নিয়ে যাবে। আপনার পথের কাটা ক্লিয়ার চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব আসলে তোর বুদ্ধির তারিফ না করে পারি না, তোর তো একের বুদ্ধি। আর আমি মইরা গেলে তো আমার এই ইউনিয়নের চেয়ারম্যান তো হবি তুই। আর বর্তমানে আমি তোরে আরো 2000 টাকা বেতন বাড়াই দিলাম। কিন্তু তহিন, আমি যদি মইরাও যাই, তুই চেয়ারম্যান হয়ে কিন্তু আমার কবরে যায় দেখা করিস, নাইলে কিন্তু আমার আত্মাটা শান্তি পাইবো না। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমি অবশ্যই প্রতিদিন সন্ধ্যার পরে যাই আপনার সাথে সাক্ষাৎ করে আসবো কব্বরে। আমার মুখে আয়। সত্যি তো, এখানে তো আপনার অপরাধী নেই, সবকিছু ওই চেয়ারম্যানের কারসাজি। ওই চেয়ারম্যানের কারসাজিতেই আমরা অন্যায়ভাবে আপনাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছিলাম। স্যার এখন তো বুঝতে পারলেন আসলে আমি চোর না, আমি এরকম কাজ করতে পারি না। স্যার জানেন, আমার স্বামীটা আসলে বিদেশে থাকে, তো প্রতিনিয়ত এই চেয়ারম্যান আমার কুপ্রস্তাব দিয়ে যাইতো। আমি ওনার প্রস্তাবে রাজি হইতাম না বইলা উনি হয়তো এই ষড়যন্ত্রটা করছে। এছাড়া উনি আমার ভিতরে ভিতরে অনেক শত্রু ভাবে। এলাকার অনেক গরিব দুঃখী যেসব ত্রাণ আসে, উনি এইগুলো গরিব দুঃখীর মাঝে বিতরণ না কইরা উনি এই সব কিছু নিজে আত্মসাৎ করে। আর এই সব কিছু মিলায় আমি একবার এই চেয়ারম্যানের ধরাই দিছিলাম। তারপরে থেকে এই চেয়ারম্যান আমার উপরে উঠা পড়া লাগছে, হয়তো বা এই জন্যই সে জেদ করে আমার ধরাই দিছে। স্যার বিশ্বাস করেন, আমি সত্যিই চোর না। আপনারা যদি আমার ধইরা নিয়ে যান, আমার এই ছোট্ট বাচ্চাটা এতিম হয়ে যাইব, ওর বাবাও বিদেশ, আমারও যদি জেলে থাকতে হয়, আমার সন্তানটারে দেখার মতো কেউ থাকবো না। স্যার আপনারা তো সব কিছু শুনলেন, এখন যদি আপনাদের চোখে আমার নির্দোষ মনে হয়, আমার ছাইড়া দেন না, আমি আমার সন্তানটা নিয়ে থাকতে চাই। ঠিক আছে, আমরা আপনাকে ছেড়ে দিচ্ছি। মাহি চৌধুরী, চলেন ওই চেয়ারম্যানকে ধরার ব্যবস্থা করি। আসেন। বাবা চল বাসায় চল, আজকে তোর জন্যই আমি ছাড়া পেলাম।
কারা তোরা পুলিশের পথ আটকে দাঁড়িয়ে আছিস কেন? সর! এই চুপ! তুই পুলিশ না কিডন্যাপার সেটা আমরা কি করে বুঝবো? তুই মেয়েটিকে কেন কিডন্যাপ করেছিস? এই তোদের মতো সাধারণ লোকের কাছে কি আমার কৈফিয়ত দিতে হবে? এই একদম চুপ! আমরা কোনো সাধারণ লোক না, আমরা সিআইডির লোক, আর আমি হচ্ছি সিআইডি অফিসার। স্যার, তুমি একজন পুলিশ ডিপার্টমেন্টের লোক হয়ে তুমি এই জঘন্য কাজটা কি করে করতে পারলে? স্যার আসলে আমি মেয়েটাকে কিডন্যাপ করি নাই স্যার, আমি মেয়েটাকে বাঁচাইছি স্যার। স্যার আমার মনে হয় ওই পুলিশ ডিপার্টমেন্টের কোনো লোকই না, কারণ আমাদের সামনে মেয়েটাকে কিডন্যাপ করলো, এখন আবার দেখেন কি মিথ্যা কথা বলছে। হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, আমরা নিজের চোখে দেখেছি আপনি মেয়েটাকে কিডন্যাপ করেছেন, আর এখন কি নাটক শুরু করেছেন? আচ্ছা ঘটনাটা কি হয়েছে বলুন তো আমাকে। স্যার শুনুন তাহলে। স্যার স্যার দাঁড়ান স্যার। জি কিছু বলবেন আপনি? স্যার আমি দেখি আপনি প্রতিদিনই থানায় যাওয়া আসা করেন, কিন্তু আপনারা যাওয়া আসার সময় আমি একটা কথা কইতে চাই, কিন্তু আসলে সাহসে জুটে না। আসলে কি জানেন স্যার, আমি তো গরিব মানুষ, আমার মামলা করার সামর্থ্য নাই। কথা হলো কি স্যার জানেন, আমার একটা মাত্র মায়া, বড় আদরের মায়া, ওরে আমি আজ পর্যন্ত কোনো দিন একটা ফুলের টুকা দেই নাই। এই মায়াটা পলাইয়া যায়া একটা নেশাখোরের লগে বিয়া বসছে, আর সেই নেশাখোর প্রতিদিন নেশা করে আইসা তারপরে ওরা মারধর করে আমার কাছ থেকে টাকা নেওয়ার জন্যে। আমি কোন থেকে দেবো স্যার? মামারা মায়াটা আমার কত কষ্ট করতেছে, একটু বয়স্ক ভাতা পাই, হ্যাঁ টাকাগুলোও তারে দিয়ে দেয়, আমি একবেলা খাই না। শুধু মেয়েটার কষ্টে আমার আর ভালো লাগে না স্যার। আপনি যদি দয়া করে আমার মেয়েটা রাইনে দিতেন স্যার, তাইলে আমি আপনার কাছে চিরঋণী হয়ে থাকতাম স্যার। আসলে তাহলে কি আপনি চান না যে আপনার মেয়ে সংসার করুক? না আমি চাই না আমার মেয়ে ওই জামাই সংসার করুক, কারণ ওটা জামাই না স্যার, ওটা আস্তে একটা কষাই। ওর কাছে আর কিছুদিন আমার মেয়েটা থাকলে বাঁচবো না, মইরা যাইবো। আসলে সবই তো বুঝলাম, কিন্তু আপনি মামলা করতে পারবেন না, আর আপনি মামলা না করলে তো আমি পুলিশ প্রশাসন নিয়ে কিছু করতেও পারবো না। আচ্ছা কি করা যায়? আচ্ছা এটা আইনের বাইরে করতে হবে, যা করার আমার আর আপনারই করতে হবে। আচ্ছা আপনি শুনুন, বুঝতে পারছেন? ঠিক আছে স্যার। আচ্ছা তাহলে এখন যান। এবার তো বুঝতে পারছেন স্যার আমি কোনো কিডন্যাপার না। হ্যাঁ এবার বুঝতে পেরেছি, আপনার সাহস দেখে আমি মুগ্ধ হয়েছি। আপনি দিনে দুপুর একটা মেয়েকে এই অপেন রাস্তা থেকে কিভাবে বাঁচিয়েছেন। আমি উপর মহলে আপনার ব্যাপারে কথা বলে আপনার প্রমোশনের ব্যবস্থা করে দেবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার আপনি আমাকে ভুল বুঝছেন না স্যার, আমি আসলে পরিস্থিতির কারণে এই কাজটা করতে বাধ্য হয়েছি স্যার। আচ্ছা ঠিক আছে, আমাকে আর বোঝাতে হবে না, আমি যা বোঝা তা বুঝে নিয়েছি। আপনি এখন আসুন। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই চলুন। জি স্যার চলুন। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি রহম আলী? জি স্যার। আপনি আমাকে কল দিয়েছিলেন? হ্যাঁ স্যার। আচ্ছা কি হয়েছে বলুন। স্যার ওই জায়গায় স্যার একটা ছেলে আর একটা মেয়ে স্যার, ওই ছেলেটা মেয়েটারে অজ্ঞান করে ওর জিনিসপাতি সব হাতে নিতেছে স্যার। কি এত বড় সাহস? আমার এলাকায় অকারণ করে পার পেয়ে যাবে, সেটা তো আমি হতে দেব না।
আমি দেখতেছি। হ্যাঁ স্যার দেন স্যার। এই দাঁড়া, আরে স্যার আপনি আমারে ধরছেন কেন? আমি কি করছি স্যার? তোরে কেন ধরতাছি তুই এখনো বুঝোস না? হ্যাঁ, তুই যে মেয়েটার অজ্ঞান করে তার কাছ থেকে স্বর্ণ, মোবাইল সবকিছু হাতেই নিলি, এর জন্য আমি তোরে ধরছি। স্যার আমি কিছু করি নাই স্যার। কি? তুই কিছু করস নাই? তুই প্রমাণ চাস? ওই তোর কি মনে হয় আমরা কোনো প্রমাণ ছাড়াই তোরে ধরতে আসছি? মুরব্বি মোবাইলটা দেন তো। এই যে দেখ, ভালো করে তাকাই দেখ, এরপরও তুই অস্বীকার করবি? চল থানায় চল, এরকম অকারেন্স করার মজা তোর আমি থানায় নিয়ে বুঝাইতেছি। শাকিলা ম্যাডাম। জি স্যার। আপনি মেয়েটাকে দেখুন তো সুস্থ আছে কিনা। স্যার মেয়েটা তো অজ্ঞান হয়ে পড়ে আছে। ওর জ্ঞানটা ফেরানোর চেষ্টা করুন। আচ্ছা ঠিক আছে। আস্তে আস্তে আস্তে। স্যার এই যে। আরে তুমি এই জায়গা কেন? কি হয়েছিল একটু আগে? তুমি পুলিশের সামনে এভাবে দাঁড়ায় আছো? তুমি কি কোনো অপরাধ করছো? তুমি না আমারে ভালোবাসো? ম্যাডাম, আপনি যাকে ভালোবাসেন বলছেন সে কিছুক্ষণ আগে আপনাকে অজ্ঞান করে আপনার কাছ থেকে মোবাইল, স্বর্ণ, টাকা পয়সা সবকিছু ছিনিয়ে নিয়ে গেছিল। আপনি এসব কি বলতেছেন? এত কিছু হয়ে গেছে, আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। ম্যাডাম, আপনি আমার কথা কেন বিশ্বাস করছেন না আমি তো সেটাই বুঝতে পারছি না। আচ্ছা, আপনি ওকে চিনেন কতদিন ধরে? না স্যার, মানে বেশি দিনের পরিচয় না, আর আজকে হচ্ছে ওনার সাথে আমার প্রথম দেখা। আমাদের এতদিন ফেসবুকেই কথা হয়েছে। ও আচ্ছা, তার মানে আপনি ওর সাথে ফেসবুকে প্রেম করে ওর সাথে দেখা করে আপনি প্রতারণার শিকার হয়েছেন। স্যার আমি আমার ভুলটা বুঝতে পারছি। আসলে কারো ব্যাপারে না জেনে না শুনে ফেসবুকে প্রেম করে এরকম দেখা করা উচিত না, আর ফেসবুকে এরকম সম্পর্ক করা উচিত না। আমি স্যার আমার ভুলটা বুঝতে পারছি, এরকম কাজ আমি আর কখনো করব না। এই যা যা নিয়েছিস সবকিছু ফেরত দে। হ্যাঁ, আমার ফোন, আমার ব্যাগ, আমার স্বর্ণের চেন ছিল। স্বর্ণের চেন কই? আর আমার ব্যাগে টাকা আছে। টাকা নাই। টাকা দে। আমার টাকা নগদ 50,000 টাকা ছিল। কই টাকা বের করেন? এই তো আমার টাকা পাইছি স্যার। আচ্ছা শাকিলা ম্যাডাম। জি স্যার। আপনি ওনাকে বাসায় পৌঁছে দিন। আচ্ছা ঠিক আছে স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আজকে যদি আপনি আমাকে বাঁচাতে না আসতেন তাহলে হয়তো বা আমার অনেক বড় সর্বনাশ হয়ে যেত। আপনার জন্য আমি এই সব কিছু ফেরত পেলাম। ঠিক আছে, ধন্যবাদ দিতে হবে না, এটা তো আমাদের দায়িত্ব। আচ্ছা ম্যাডাম, আপনি ওকে বাসায় পৌঁছে দিন। আর তুই চলুন ম্যাডাম। চল। এই রকি, ওই যে দেখ একটা হুন্ডা আইতেছে। রকি রেডি হ, রেডি হ। রকি, রকি মার। রকি কাজ হয়ে গেছে। আই রকি, আই দমা। হ্যালো, অত সর্বনাশ হয়ে গেল। এটা আমার কি হইলো? আমার জিনিসটাও নিয়ে গেল, আমার বাইকটাও নিয়ে গেল। এখন আমি ডেলিভারি কিভাবে দেব? আমার তো ডেলিভারি না দিলে চাকরি থাকবে না। আল্লাহ রে, আমার এখন কি হবে? আমি কোথায় যাবো? আরে বাবাজি, আপনি এনে খাড়িয়া খাড়িয়া কাঁদতেছেন, ব্যাপারটা কি? চাচা আর কইেন না, আমি একজন ডেলিভারি ম্যান। আমি মাল সামান ডেলিভারি দিয়ে বেড়াই। আমি আজকেও ডেলিভারি দিতে যাচ্ছিলাম, কিন্তু একটা মেয়ে আর একটা ছেলে রশিদ দিয়ে টাইনা আমার সামানগুলো নিয়ে গেছে। পরে আমি ওদের ধরতে গেছি, বাইক রেখা এখন আইসা থেকে আবার বাইকটাও আরেকজন নিয়ে চলে যাইতেছে। এখন আমি কি করবো চাচা, গন্ধ দেই, আমার তো সব চলে গেল। আরে এইটা তুমি কি কইতেছ? খারাপ, আমি এই টেলিফোন লাইনে ফোন দিয়ে দিতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। এটা কি টেলিফোন লাইন? জি, ট্রিপল লাইন থেকে বলছিলাম। আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? স্যার, আমি নয়াকান্দির এই দক্ষিণ দিকে এই একটা মোড় আছে, তো এই মোড়ের এই জায়গায় একটা দুর্ঘটনা করছে স্যার। কি দুর্ঘটনা করছে একটু বলে বলুন তো। স্যার, ওই এক এই ডেলিভারি ম্যান হুন্ডা নিয়ে মাল নিয়ে যেতেছে, মানে তার হুন্ডাও নিয়ে গেছে, তার মাল সামানো সব মানে ইয়ারা নিয়ে গেছে স্যার। না স্যার, আমি তো জানি না স্যার। এই লোকটা এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে স্যার। আমি এই জিজ্ঞাসা করলাম, উনি বললো আর কি। ঠিক আছে, আপনি এক কাজ করেন, আপনি আছেন কোথায় এখন বলুন তো।
স্যার আমি এই যে স্যার নয়াকান্দির মোড়টা আছে না স্যার, তারপরে আরেকটা মোড় আছে স্যার, এই মোড়ের পাশেই স্যার। ঠিক আছে, ওই সেইখানে মোড়ে আমাদের একজন পুলিশ অফিসার আছেন, আমি তাকে ইনফর্ম করে দিচ্ছি, ওনার সাথে যোগাযোগ, আপনি একটু সামনের দিকে যান, তাহলে পাবেন তাকে। আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা রাখি স্যার, আচ্ছা ঠিক আছে। এই আমার সাথে চলুন। ধর্মার আপু এগুলা কাম আর করতে পারলাম না আমি। আরে চুপ থাক, তোরা তো ভাগ দিমই, চল আয়। ওই কাউকে তো দেখতে পাচ্ছি না। ওয়ালাইকুম আসসালাম। আপনারাই কি ট্রিপল নাইনে ফোন দিয়েছিলেন? স্যার ওই রাস্তা একটা সমস্যা হচ্ছে স্যার, এই যে এই লোকের সাথে। এই আপনি বলেন স্যারের সাথে বলেন কি হয়েছে। স্যার আমি একজন ডেলিভারি ম্যান স্যার, আমি প্রতিদিনের মতো ডেলিভারি দিতে যাচ্ছিলাম কিছু সাবান নিয়ে, তারপরে একটা ছেলে আর একটা মেয়ে আইসা রশি দিয়া তাই না আমার সাবানগুলো নিয়ে যায়, তারপরে আমি বাইকটা রাইখা ওদের দাবর দিতে গেছি, তখন আমার বাইকটাও আরেকজন এসে লয়ে গেছে স্যার। ও ছেলেটা হ্যাংলা বাচ্চা, হ্যাঁ চুলটা একটু বড় বড়, দাঁতটা একটু উঁচা। হ্যাঁ ও হচ্ছে খুব তীক্ষ্ণ শুটার, ও যে দ্রব্য টার্গেট করবে সেটাকে নিয়েই ছাড়বে। আচ্ছা আপনারা টেনশন করেন না, ওরে ধরতে পারলেই আপনার মালও পাবেন, সাথে গাড়িও পাবেন। ওদের এই এলাকার মধ্যে একটা টিম আছে, ওরা এই কাজ করেই বেড়ায়। আপনারা আসুন আমার সাথে, আমি ব্যাপারটা দেখছি, আসুন। আপা তাড়াতাড়ি একটু রসুন আমার ভাগেরটা দাও। আরে দিমু তো, একটু দাঁড়া, এত দৌড় বেড়াইছি হইরে না হয়ে গেছি, একটু জিরাই নি। অনেক ভয় লাগতেছে। পালিয়ে গেছে। এই তোকে আজকে হাতে নাতে ধরেছি, তুই হচ্ছিস নাটের গুরু। হ্যাঁ এই এলাকায় যত অপকর্ম হয় তোর মাধ্যমেই হয়, ওই রকিরে দিয়ে তুই করাস। রকি তো পালিয়ে গেছে, ওকে ধরতে পারলাম না। বল এই এলাকায় কি কি কাজ করিস? না না স্যার, আপনি মনে হয় আমার বিষয়ে ভুল শুনছেন, আমি কিছু করি নাই স্যার। এই চুপ, তুই আমাকে কি শিখাস? হ্যাঁ তোকে আজকে হাতে নাতে পেয়েছি, তুই ছাড়া পাবি না। এই বল ওনাদের বাইক কোথায়, বাইক কি করেছিস বল। স্যার বিশ্বাস করেন, বাইকের বিষয়ে আমি কিছুই জানি না, আমি তো এরকম ছোট মোটো জিনিস চুরি করে খাই। ও জানিস না? থানায় নিয়ে গেলে দুই পা উপরে ঝোলায় বাটাম দিলেই সব বের হয়ে যাবে। তুই বাইকের খবর জানিস নাই, এলাকায় সকল অপকর্ম তুই করিস। চল তোকে থানায় নিয়ে যাবো। এই আপনাদের মাল না এটা নেন। জি স্যার। ঠিক আছে আপনি এটা নিয়ে যান, আমি বাইকের ব্যবস্থা করছি, যান আপনি। স্যার একটু ব্যবস্থা করুন স্যার। জি জি চল চল চল। এই রাখ রাখ, চেয়ারম্যান সাহেব ভাড়া দেবেন 50 টাকা। কি তোর এত বড় সাহস? আমি এই এলাকার চেয়ারম্যান, তুই আমার কাছে রিক্সা ভাড়া চাস? বেয়াদব কোথাকার, কার সাথে কি ব্যবহার করতে হয় ভুলে গেছিস? ছোট লোকের বাচ্চা, চালাস তো রিক্সা, ব্যবহার শিখবি কি করে? আমি কষ্ট করে নিয়ে এলাম, ভাড়া দিবেন না? না, তুই কোনো রিক্সা ভাড়া পাবি না। যতদিন না তুই ভালো ব্যবহার শিখবি ততদিন কোনো টাকা পাবি না। যা ভাগ এখান থেকে। এই আমি কি লাখ লাখ টাকা খরচ করে চেয়ারম্যান হয়েছি এমনি? তুই আমার কাছে ভাড়া চাস? এরপর যদি তোর এই এলাকায় দেখি তোর রিক্সা রুকসাম ভেঙে ফেলামু। ভাগ আমার চোখের সামনে দিকে। ওহো তুমি কার সাথে কথা বলছো? সামান্য একটা রিকশাওয়ালা ছোট লোক। এই তুমি কি ভুলে গিয়েছো তুমি একজন চেয়ারম্যান? আর তুমি ওর সাথে যদি কথা বলো তাহলে কি তোমার ওয়েট থাকবে? এসব নিয়ে কথা বলতে হবে না, চলো তো বেবি। আই যা চেয়ারম্যান ভাড়া দিয়ে দেন। তোর ভাড়া? তুই আমার কাছে ভাড়া চাইলি? দাঁড়া তোর ভাড়া দিতেছি। হৃদয়, এই হৃদয়, কি ব্যাপার? আমাদের গাড়ি এখন আসছে। আরে চেয়ারম্যান সাহেব কি হইছে, চিল্লাচিল্লি করতেছেন কেন? এই ছোট লোক রিক্সাওয়ালার বাচ্চা আমার কাছে রিক্সা ভাড়া চায়, আর রিক্সাটা সাইজ করে দে। তোর এত বড় সাহস, তোর গাড়ি দাঁড়ান। কি হয়েছে এখানে? এই ছেলে কি হয়েছে? চেয়ারম্যান সাহেব আমার রিকশা আইছে, ভাড়া দেন নাই। ম্যাডাম দেখুন না, পিচ্ছি একটা ছেলে আমার মুখে মুখে তর্ক করে। কি ব্যাপার? এই ছেলে রিকশা করে এসেছেন, রিকশা ভাড়া দেননি কেন? ভাড়া দেবো মানে? আমি হইলাম এই এলাকার চেয়ারম্যান, আমি লাখ লাখ টাকা খরচ করে চেয়ারম্যান হইছি, আমি রিকশা ভাড়া দিব মানে? হ্যাঁ ম্যাডাম, আমার জামাই তো ঠিকই কথা বলেছে, উনি অনেক টাকা খরচ করে চেয়ারম্যান হয়েছে, কাউকে ভাড়া দেওয়ার জন্য নাকি?
ও, আপনি অনেক টাকা খরচ করে চেয়ারম্যান হয়েছেন বলে অটো দিয়ে আসলে অটোর ভাড়া দিবেন না? হ্যাঁ তাই তো, আপনি একদম ঠিক বুঝছেন, আপনি রাজনীতির প্যাচ সব বুঝে ফেলছেন। চুপ করুন আপনি, লজ্জা করে না এসব কথা বলতে? আপনাকে সাধারণ জনগণ ভোট দিয়ে চেয়ারম্যান বানিয়েছে, আর আপনি কিনা জনগণের টাকা মেরে খাচ্ছেন। আমার তো মনে হয় রিলিফের যে চাউল গমগুলো পান সেগুলো সাধারণ জনগণকে দেন না, সেইগুলো বিক্রি করে সেই টাকাগুলো আপনি নিজে আত্মসাৎ করেন। আমি এই থানাতে নতুন এসেছি, নতুন আসার পর থেকে আপনার নামে অনেক অভিযোগ আমার কাছে এসেছে, কিন্তু আমি নিজের চোখে দেখিনি বলে এতদিন জনগণের কথা বিশ্বাস করিনি। কিন্তু আজকে যা দেখলাম তা তো আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। সাধারণ জনগণের পাশে থাকা, সাধারণ জনগণকে ভালোবাসাই আপনার কাজ, আর আপনি কিনা তাদের সুখে দুঃখে পাশে না থেকে তাদের টাকা মেরে খাচ্ছেন। আপনাকে তাদের টাকা মেরে খাওয়াচ্ছি। কনস্টেবল, এদের সব কটাকে গ্রেফতার করে থানায় নিয়ে চলুন। স্যার 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 স্যার, এইবারের মতো আমার মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। আমি এখন থেকে গরিব দুঃখীদের পাশে থাকুন, চেয়ারম্যানের অপব্যবহার করুন না। হ্যাঁ ম্যাডাম, এবারের মতো আমাদেরকে ক্ষমা করে দেন, একটা সুযোগ দেন। এই তাড়াতাড়ি তুমি ছেলেটার ভাড়া দিয়ে দাও তো। ম্যাডাম, আমি আর কোনদিন চেয়ারম্যানের ক্ষমতা দেব না ম্যাডাম, এবার মতো আমার মাফ করে দেন। আমি পুলিশের ডান্ডা বাড়ি খাবো না ম্যাডাম, আমি আর কোনদিন চেয়ারম্যানের ক্ষমতা দেখাবো না ম্যাডাম। ঠিক আছে, এই তুমি তোমার টাকা বুঝে পেয়েছো? ঠিক আছে, রিকশা নিয়ে যাও। শুনুন চেয়ারম্যান সাহেব, আপনাকে একটা কথা বলি, আপনাকে সাধারণ জনগণ ভোট দিয়ে চেয়ারম্যান বানিয়েছে, অবশ্যই আপনি আপনার সম্মানের জায়গাটা ধরে রাখবেন। আশা করি এমন কিছু করবেন না যেখানে রাস্তাঘাটে লোকজন আপনাকে দেখলে থুতু দিতে চাইবে। ফোর্স, চলুন। না না, আমি আর চেয়ারম্যানের সাথে নাই, কবে জানি আমার পুলিশে ধরে নিয়ে যায়। আসলে আমি তো পত্রিকা দেখে আসলাম, আমি হচ্ছে পাত্র, আমার নাম ফিরোজ। ও আচ্ছা, দেখতে শুনতে তো ভালোই আছেন। আমি আমার বোনকে ডাক দিচ্ছি। বর্ষা, বোন আমার, এদিকে আয় তাড়াতাড়ি, একটু ওয়েট করে। হ্যাঁ আপু বলো। এই তো, এইটা আমার একমাত্র বোন, এইটাই পাত্রী, এইটাকে আপনি দেখতে আসছেন। মাশাআল্লাহ, আপনার বোন তো দেখতে অনেক সুন্দর, ঠিক পরীর মতো, আমার না খুব পছন্দ হয়েছে। আরে আমার বোন তো লাখে একটা। আমার বোনকে বিয়ে করার জন্য কত ছেলে যে লাইন নিয়ে থাকে সেটা বলার মতো না। জাস্ট ছেলেকে পছন্দ হয় না বলে আমার বোনকে বিয়ে দেই না। কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি মানুষটা খারাপ না। আচ্ছা বোন, পাত্র তোর কেমন লেগেছে? আপু অনেক সুন্দর দেখতে, কি সুন্দর মুখ, কি সুন্দর চোখ, কি সুন্দর তার হাসি। আপু আমি তো এই ছেলেকে বিয়ে করব, তুমি তাড়াতাড়ি বিয়ে দেওয়ার ব্যবস্থা করো আপু। আরে দাঁড়া দাঁড়া, তুই হলি আমার একমাত্র বোন, তাও আবার আদরের। তোকে তো আর যার তার হাতে তুলে দিতে পারি না। আগে ছেলে সম্পর্কে ভালো করে জানি, তারপর আমি ডিসিশন নিব যে তোকে তার হাতে তুলে দেওয়া যায় কিনা। আচ্ছা, ঢাকাতে কোথায় আপনার বাড়ি? আমার ঢাকাতে বাড়ি তো গুলশানে একে। ও আচ্ছা, বাড়ি কি নিজের নাকি ভাড়া? জি জি, আমার নিজের বাড়ি। আচ্ছা, বিজনেস কি? আমার তো বিশাল বড় একটা গাড়ির শোরুম আছে। যাই হোক, ভালো। আচ্ছা শুনুন, আপনাকে আমারও পছন্দ হয়েছে, আমার বোনেরও পছন্দ হয়েছে। আমি চাই আমার বোনকে আপনার হাতে তুলে দিতে, কিন্তু আপনি তো আমাকে কলে বলেছিলেন যদি পাত্রী পছন্দ হয় তাহলে নাকি আজকে বিয়ে করে নিয়ে যাবেন। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আগামীকালকে শুক্রবার, আমি চাই আগামীকালকে আমার বোনকে আপনার হাতে তুলে দিতে। আচ্ছা, আমার বোনকে তো দেখতে আসলেন, সাথে করে কিছু আনেননি? হ্যাঁ, আমি তো একবার রেডি হয়ে আসছি। এই যে ডায়মন্ড। বোন আমার, হাতটা বাড়িয়ে দে। আচ্ছা শুনুন, আগামীকাল শুক্রবার সকাল সকাল আমার বাড়িতে চলে আসবেন। আমার একমাত্র আদরের বোনকে আপনার হাতে তুলে দিব। আর হ্যাঁ, আপনার যত আত্মীয় স্বজন আছে সবাইকে কিন্তু সাথে করে নিয়ে আসবেন। হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসবেন, আমি কিন্তু বসে থাকবো আপনার অপেক্ষায়। দিদি, আমি সবাইকে নিয়ে আসবো, সমস্যা নাই। তাহলে আমি আজকে যাই। আচ্ছা ঠিক আছে। আপু অরিজিনাল মনে হচ্ছে,
যাই হোক, কথা তো মোটামুটি সবই বলা শেষ। যেহেতু পাত্রী দেখতে এসেছেন, সাথে করে কিছু আনেননি? অবশ্যই নিয়ে আসছি, একটা স্বর্ণের আংটি নিয়ে আসছি। বর্ষা, বোন আমার, হাতটা বাড়িয়ে দে। আচ্ছা ঠিক আছে, কথা তো মোটামুটি সবই বলা শেষ। তাহলে শুক্রবারে তাড়াতাড়ি জামাই এসে যে আমাদের বাড়ি চলে আসবেন, আমার একমাত্র বোনকে আপনার হাতে তুলে দিব। হ্যাঁ, আমি কিন্তু বউ সেজে আপনার জন্য অপেক্ষা করব। তাড়াতাড়ি চলে আসেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কালকে তাড়াতাড়ি চলে আসবো। বর্ষা, ভিতরে যা। ওকে আপু। আল্লাহ রে, এই ঘরে তো দেখি তালা মারা। আমার না আজকে বিয়ে করার কথা ছিল এই বাড়িতে, তাহলে আমার ডায়মন্ডের আংটি নিয়ে মনে হয় ভাগছে। আল্লাহ, এখন আমার কি হইব? এত টাকার আংটি। আমারও তো ভাই সুন্দর আংটি নিয়ে ভাগছে ভাই, আজকে আমার বিয়ে করার কথা ছিল। আপনারা কান্নাকাটি করবেন না, আপনারা একটু শান্ত হন। আপনারা এইভাবে আর কান্নাকাটি করবেন না। এই নিন আপনার ডায়মন্ডের আংটি, আর এই নিন আপনার স্বর্ণের আংটি। কিন্তু ভাই, এই ডায়মন্ডের আংটি আপনার কাছে কিভাবে আসলো? আমার কাছে কিভাবে আসলো শুনুন। আচ্ছা শুনুন, আগামীকাল শুক্রবার আপনি আমার বাড়িতে আসবেন। আমি চাই আগামীকালকেই আমার বোনের সঙ্গে আপনার বিয়েটা দিয়ে দিতে। আচ্ছা, আপনার সম্পর্কে তো সবই জানা হলো, কিন্তু আপনি করেনটা কি সেটাই তো জানা হলো না। আমার পরিচয়, আমি পুলিশ ইন্সপেক্টর নাই। ওয়াও, পুলিশ আপু! এইখান থেকে তোরা এক পাও নড়ার চেষ্টা করবি না। তোরা কি ভাবছিলি তোদের অপরাধের কথা কেউই জানতে পারবে না? আমি সবই জানি। তোরা দিনের পর দিন মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছিলি, আর না, তোদের সেই সুযোগ আর আমি কখনো দেব না। তোদের থানায় নিয়ে আমি এমন শিক্ষা দেব, জীবনে তোরা এই ধরনের অপরাধ করার আর সাহসী পাবি। চল থানায় চল। এই চল, মুভ মুভ। এখন আপনাদের ভয়ের আর কোনো কারণ নেই। আমি ওই প্রতারক চক্রটিকে প্রমাণস্বরূপ অ্যারেস্ট করে থানায় নিয়ে গেছি। শুনুন, আপনাদের একটা কথা বলি, এরপর থেকে আর কখনো পত্রিকায় বিয়ের বিজ্ঞাপন দেখে এভাবে বিয়ে করতে আসবেন না, তাহলে আপনারা প্রতারণার শিকার হতে পারেন। জি জি ভাই, আমরা কোনোদিনও আর এরকম ভুল করব না। ঠিক আছে, আসি।